হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তপন স্কিলটেক বিডি থেকে আমি তপন সরকার। আজকে আপনাদের সামনে আফটার ইফেক্ট নিয়ে হাজির হয়েছি। তো এই আফটার ইফেক্ট আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এখানে A to Z পেয়ে যাবেন। তো আফটার ইফেক্ট সম্পর্কে আমি একটু বলি। আফটার ইফেক্ট হলো একটি কম্পোজিটিং সফটওয়্যার, যেটি দিয়ে আপনার অ্যানিমেশন জগতের হেন কোনো কাজ নেই যে করা যায় না। তো অ্যাডোব আফটার ইফেক্ট হলো ভিজুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিক্স ও ভিডিও কম্পোজিটিং এবং এর জন্য একটি বিশ্বসেরা সফটওয়্যার, যেটি আসলে নির্মাণ করেছেন অ্যাডোবি সিস্টেম ইনকর্পোরেট। তো এটি বিভিন্ন টিভি প্রোগ্রাম থেকে শুরু করে ফিল্ম মেকিংয়ের কাজেও কিন্তু বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। এটি বিশেষ করে কিং, ট্র্যাকিং, কম্পোজিটিং এবং অ্যানিমেশনের বিভিন্ন ধরনের কাজে কিন্তু ব্যবহৃত হয়। তা আপনারা যারা হলিউড বা বলিউডের যে সিনেমাগুলো দেখছেন বা হরর মুভিগুলো দেখেছেন, তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম এই হরর বা অ্যানিমেশনের কাজ কিন্তু আপনার এই আফটার ইফেক্ট সফটওয়্যারটি দিয়ে করা হয়। তো এই অ্যাডোব আফটার ইফেক্ট দ্বারা আকর্ষণীয় ভিডিও লোগো থেকে শুরু করে সকল ধরনের আপনি ভিডিও কম্পোজিশন কিন্তু আপনি করতে পারেন। এর দ্বারা বিভিন্ন ধরনের কার্টুন, ক্যারেক্টার ডিজাইন এবং 2D অ্যানিমেশনও আপনি রূপান্তর করতে পারেন। তো আসলে বলতে গেলে অ্যাডোব আফটার ইফেক্ট একটি বস সফটওয়্যার যে অ্যানিমেশন জগতে। এখানে আপনি ফ্রিল্যান্সিংয়ের দিকে যদি তাকান, এই ফ্রিল্যান্সিংয়ে কিন্তু এই আফটার ইফেক্ট দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু করা যায়। তো আপনারা যারা আসলে এই আফটার ইফেক্ট শেখার কথা ভাবছেন বা শিখবেন মনে করছেন, আমার এই ভিডিওটি হতে পারে আপনাদের জন্য একটি দিক নির্দেশনামূলক। আপনারা না টেনে আমার এই ইন্ট্রোডাকশন ভিডিওটি দেখবেন এবং আমি এই প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওর পরে আরও বেশ কিছু ভিডিও দেব এই আফটার ইফেক্টের উপরে। তো আমার ভিডিওগুলো আপনারা দয়া করে দেখবেন। তো চলে যায়, প্রথমত আমি আফটার ইফেক্ট 2025 দিয়ে দেখাবো। প্রথমত আমি এটি ওপেন করি। ক্লিক করার পরে আমার আফটার ইফেক্টটি ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে ওয়েলকাম টু আফটার ইফেক্ট। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ইউর কম্পোজিশন এবং এখানে নিউ ফাইল। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট মানে হলো কি নতুন একটি প্রজেক্ট নেওয়া, আর ওপেন প্রজেক্ট মানে আগের কোনো কাজের প্রজেক্ট ওপেন করা। তো আমরা যথারীতি আপনার আজকে নতুন একটি প্রজেক্ট নেব দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমার একটি ওয়ার্ক এরিয়া এখানে চলে আসলো, কিন্তু আমার কাজের পরিবেশ তৈরি করতে হবে। এখানে আমাকে নতুন একটি প্রজেক্ট নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আফটার ইফেক্ট আনটাইটেল, মানে আনটাইটেল আমি এখনও এটা সেভ করি নাই বা নাম দেই নাই, তাই আনটাইটেল দেখাচ্ছে। নিচেরটা হলো আপনার মেনু বার। এখানে ফাইল, এডিট, কম্পোজিশন রয়েছে, লেয়ার, ইফেক্ট, অ্যানিমেশন, ভিউ, উইন্ডো এবং হেল্প রয়েছে। তো মেনু বারের প্রত্যেকটি মেনুতেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন এটি টুলবার, মানে অপশন বার এবং টুলবার একই সাথে দেওয়া। এগুলো হাইড হয়ে আছে, যখন আমি নতুন একটি কম্পোজিশন নেব তখন এগুলো চলে আসবে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ডিফল্ট হিসাবে যেই স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি ডিফল্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অটোমেটিক লেয়ার রয়েছে। যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করেন বা দেখেছেন তারা কিন্তু লেয়ার সম্পর্কে জানেন, এগুলোকে লেয়ার প্যালেট বলা হয়। এখানে ডিফল্ট হিসাবে বেশ কিছু লেয়ার রয়েছে। তো এই লেয়ারগুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। এই বাম পাশে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লোজ প্যানেল দিলে কিন্তু আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এরপরে আবার যদি আপনি প্যালেটগুলো নিয়ে আসতে চান, এখান থেকে এই উইন্ডো থেকে ধরেন আমি এখানে ক্লোজ করে দিলাম, এখন আমি উইন্ডো থেকে আবার এখান থেকে অ্যালাইনের এটি আমি নিয়ে আসলাম, এটি কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আমরা পার্ট বাই পার্ট আমরা কাজটা শিখবো আফটার ইফেক্টের। তো আমি নিউ কম্পোজিশন থেকেও এই কম্পোজিশন নিতে পারবো, অথবা আমি ফাইল থেকেও নিতে পারবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট, আমরা এই প্রজেক্টে কিন্তু অডিও বা ভিডিও যত কিছুই আমরা এই প্রজেক্টের মধ্যে আমি কিন্তু টানবো। আর এখানে হলো ইফেক্ট কন্ট্রোল, আমি যত ধরনের ইফেক্ট আমি ইউজ করব, আমার এই ইফেক্টটি আমার কন্ট্রোল করার জন্য এই ইফেক্ট কন্ট্রোলে আমাকে আসতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রজেক্টের নিচে বেশ কিছু অপশন রয়েছে। এগুলো আসলে নতুন একটি ফোল্ডার নেওয়ার জন্য
এখান থেকে ফোল্ডার নিতে পারবো, বা রাইট বাটন ক্লিক করে কিন্তু আমি নতুন ফোল্ডার নিতে পারবো। এখানে ফুটেজকে আপনি কি লিস্ট অনুযায়ী বা লার্জ অনুযায়ী সাজানো, এগুলো আপনি করতে পারবেন। এখান থেকে আপনি কম্পোজিশন নতুন করে নিতে পারবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনি কম্পোজিশন আমি নিতে পারবো। এই যে নিউ কম্পোজিশন, এখান থেকেও আমি নিতে পারবো। এই যে নিউ থেকে নিউ প্রজেক্ট, আমি মানে কয়েকটি পদ্ধতিতে কিন্তু আপনারা এই নতুন প্রজেক্ট নিতে পারবেন। তারপরে এটি হলো আপনার আমার প্রজেক্ট সেটিংস। আমি দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট সেটিংস, এখানে যে মার্কারি, সিপিইউ, অ্যাক্সেলেরেশন, ওপেনসিএল, এটা আসলে কি আমার যে গ্রাফিক্স কার্ড রয়েছে, গ্রাফিক্স কার্ডের যাদের আছে তাদের এটা দেখাবে, এবং যাদের গ্রাফিক্স কার্ড নেই তাদের শুধু মার্কারি সফটওয়্যার অনলি এটি দেখাবে। তো ভিউয়ার্স, এখানে আমি 30 ফ্রেম নিয়েছি প্রজেক্টের। এরপরে কালারে যাব। কালার্স এখানে 8 বিট, এখানে আমি 16 বিট সিলেক্ট করব। 16 বিট সিলেক্ট করলে আমার রেজুলেশন ভালো আসবে। আর এখানে যা আছে তাই থাকবে, অডিও এবং লাস্টের এটা যা আছে তাই থাকবে। এখন ওকে দিয়ে আমরা বেরিয়ে আসব। তো ভিউয়ার্স, এখানে প্রজেক্টে দেখতে পাচ্ছেন 16 বিট বিপিসি। বিপিসিটা হলো বিট পার সেকেন্ড। তো ভিউয়ার্স, পাশে এটি দেখতে পাচ্ছেন, এটি হলো ডিলিট সিলেক্ট প্রজেক্ট আইটেম। তো প্রজেক্ট থেকে কোনো কিছু যদি আপনি ডিলিট করতে চান, এই আইকন দিয়েও ডিলিট করতে পারেন, অথবা আপনি কিবোর্ড দিয়েও ডিলিট করে আসতে পারেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এটি হলো আমার টাইমলাইন, বাট টাইমলাইনটি এখনও আমার কোনো প্রজেক্ট নেই বিদায় আমি এখানে টাইমলাইনটি দেখতে পাচ্ছি না, মানে কোনো কিছু শো করতেছে না। তো আমি এখন নতুন একটি কম্পোজিশন বা নতুন একটি প্রজেক্ট আমাকে নিতে হবে। তো আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কম্পোজিশন সেটিংস। ক্লিক করার সাথে সাথে এখানে প্রথম কম্পোজিশনে একটি আপনি নাম দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেসিকে এখানে প্রিসেট এইচডি হবে নাকি 2K হবে, 4K হবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি এইচডি রাখলাম। আপনাদের প্রজেক্ট অনুযায়ী আপনারা এখানে প্রিসেটটি সেট করবেন। তারপরে এখানে অ্যাসপেক্ট রেশিও যা আছে তাই থাকবে 16:9। তারপরে এখানে স্কোয়ার পিক্সেল থাকবে, এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি এখানে 25 ফ্রেম রাখবো ফ্রেম রেট, এবং রেজুলেশন রাখবো হলো ফুল। আপনি হাফও রাখতে পারেন বা থার্ড ও কোয়ার্টারও করে রাখতে পারেন। অনেক সময় আপনাদের যাদের গ্রাফিক্স কার্ড নেই, তো আমি বলে রাখি আপনারা থার্ড বা হাফ রাখলে আপনাদের ওই দেখতে সুবিধাটা হবে। এরপরে অ্যাডভান্স বা 3D রেন্ডার যা আছে তাই থাকবে। এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করব না, এখন ওকে দিয়ে আসব। এখন দেখতে পাচ্ছেন আমার একটি কাজের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টে কম্পোজিশন 1 নামে চলে আসলো, এবং আমার টাইমলাইনটি সচল হয়ে গেল। এখন আমার টাইমলাইনই সচল হয়ে গেল। আমি এখন একটি ফুটেজ ইম্পোর্ট করব। ফুটেজ ইম্পোর্ট করে আপনাদেরকে কিছু কাজ দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমাকে একটি কাজ দেখানোর জন্য আমাকে ফুটেজ ইম্পোর্ট করতে হবে। তো ফুটেজটি আমি ফাইল থেকেও ইম্পোর্ট করতে পারবো, ফাইল থেকে ইম্পোর্ট থেকে ফাইল এখান থেকেও করতে পারবো। এবং আমি এই প্রজেক্টের মধ্যে এখানে মাঝখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমার এই ইম্পোর্ট আমি এখান থেকেও করতে পারবো। তো এখান থেকে কাঙ্ক্ষিত ফুটেজটি বা আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটি আপনি এখান থেকে ইম্পোর্ট করবেন, যেটি নিয়ে আপনি কাজ করবেন। তো আমি এখন কয়েকটি ফুটেজ ইম্পোর্ট করব। ইম্পোর্ট, তো আমার চলে আসলো ইম্পোর্ট। এরপরে এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাকে এখানে ছেড়ে দিতে হবে টাইমলাইনে। এখানে ছাড়লে দেখতে পাচ্ছেন টাইমলাইনের যদি আমি এখানে ছাড়ি ঠিক মাঝখানে চলে গেছে। আমাকে অবশ্যই এটি ডিলিট করলাম, আমাকে অবশ্যই এখানে ছাড়তে হবে। এখানে ছাড়লে তাহলে একবার শুরু থেকে আমাকে দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি কিন্তু 4K রেজুলেশনে কিন্তু শ্যুট করা হয়েছে, তাই এটি আমি প্রজেক্টটি নিয়েছি এইচডি, তাই আমাকে এটি ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য এখানে ট্রান্সফর্ম থেকে আমি ফিট ফ্রম কম্পোজিশন দেব। এখন দেখতে পাচ্ছেন আমি যে এইচডিতে নিয়েছি, আমার ফুটেজটি এখন এইচডিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনার এই টাইমলাইনে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো দেখাই আপনাকে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এখানে চোখের মতো একটি অপশন, এটি অন অফ করলে কিন্তু আপনার চোখ বন্ধ করলে যেমন আমরা দেখতে পাই না, ঠিক এরকমই। হ্যাঁ, পাশে দেখতে পাচ্ছেন অডিও অপশন। অডিওটি যদি আপনারা কখনো অডিও নিয়ে কাজ করেন, এখান থেকে
অডিওটি অন অফ করে কিন্তু কাজ করতে পারবেন। হ্যাঁ, এখানে লক করার বিষয় রয়েছে, অনেক সময় আমাদের লেয়ার লক করতে হয়। তো লেয়ার লক করার জন্য এই লক অপশনটি আপনার ইউজ করি, না হয় কিন্তু আপনারা এই যে ডানে বামে করতে গিয়ে কিন্তু অনেক সময় এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যেই লেয়ারে কাজ শেষ সেই লেয়ারটি আমরা লক করে রাখি। এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। বেসিক্যালি এগুলো আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। আসলে ইন্ট্রোডাকশান ভিডিও তো এগুলোরও কাজ রয়েছে, তো এগুলো আমরা অন্য একটি ভিডিওতে আমরা দেখাবো। এখন দেখতে পাচ্ছেন উপরে যে লেয়ার আপনার টুলবারটি আমরা এই যে প্রজেক্ট নেওয়ার পরে সচল হয়ে গেছে। তো ভিউয়ার্স, সচল হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে তিনটি এখনও সচল হয়নি। এখানে কিন্তু এই যে 3D অপশন যখন আমি ইউজ করব এই 3টি অপশন সচল হবে। তো 3D অপশনের ক্ষেত্রেও এটি আলাদা একটি ভিডিও আপনারা পাবেন। এরপরে আমি এখন একটি আপনাদেরকে ফুটেজের উপরে একটি টেক্সট নেব, নিউ থেকে টেক্সট। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি লেখার চিহ্ন চলে আসছে। আমি এখন লিখব বাংলাদেশ লিখলাম। এরপরে আমি এখান থেকে আপনার একটি টেক্সট অ্যানিমেশন দেখাবো। প্রথমত এটি একটু বড় করার প্রয়োজন রয়েছে। আমি ক্যারেক্টার যাই, ক্যারেক্টার প্যালেট থেকে এখান থেকে আমি একটু বড় করি। তো এটি ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি বড় করব, 100 দেই। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি কিন্তু উইন্ডো থেকে এই প্যালেটটি নিয়ে এসেছি। এরপরে প্যারাগ্রাফ থেকে আমি এখানে মিডল, আপনি ডানে বায়ে এখানে করতে পারবেন। এরপরে আপনি এটিকে যদি কোনো কালার দিতে চান সেটিও আপনি এই কালার করতে পারবেন, এখান থেকে কালার কিন্তু দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমি নতুন করে ক্যারেক্টার প্যালেট নেওয়ার পরে কিছু প্যালেট মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা প্যালেট এখান থেকে ক্লোজ প্যানেল আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমি দেখেন এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে আমি আসলাম। আমি এখন এই টেক্সট অ্যানিমেশনটা দেবো। টেক্সট অ্যানিমেশনের জন্য অ্যানিমেশন প্রিসেট থেকে টেক্সট থেকে প্রথমে দেখেন 3D টেক্সট, এখান থেকে প্রথমটা ডাবল ক্লিক করলেই কিন্তু আপনার অটোমেটিকলি চলে আসবে। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার টেক্সটটি এখান থেকে অ্যানিমেশন আমি স্পেস দিয়ে চালিয়ে দেখলাম আমার টেক্সটের অ্যানিমেশনটি শুরু হয়ে গেল। তো আপনারা আবার কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে ফিরে যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তা আপনারা চাইলে একটা একটা করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু আপনারা নিজে শিখতে হবে। আমি তো জাস্ট আপনাদেরকে একটা লাইনে রাস্তায় উঠাই দেব, কিন্তু আপনাদের কিন্তু যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে? এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মার্ক টুল রয়েছে, এলিপস টুল রয়েছে, পলিগনাল স্টার রয়েছে। আমি একটা স্টার নেই, এটিকে মার্কস করলাম আমার ফুটেজটিকে। ঠিক আছে? আপনি কিন্তু এইভাবে মার্কস দিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু কাজ করা যায়। আপনি পেন টুল দিয়েও মার্কস করতে পারবেন, বা এখানে শেপ টুল রয়েছে, এগুলোকে বলা হয় শেপ টুল। এই শেপ টুল দিয়ে কিন্তু আপনি মার্কস করতে পারবেন। তারপরে এখানে এটি সিলেকশন টুল। প্রথমত এই সিলেকশন টুলটি সবসময় সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে আপনি এই জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। ঠিক আছে? আপনি কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে গেলে অবশ্যই আপনাকে সিলেকশন টুল দিয়ে করতে হবে। আর হ্যান্ড টুল হলো, দেখেন পুরো স্ক্রিনটি কিন্তু আমার হ্যান্ড টুল দিয়ে এদিক সেদিক হয়ে যাচ্ছে। আর আমি ধরেন আমার স্ক্রিনে না, টাইমলাইনে যদি অনেক বড় ধরনের কাজ হয়ে থাকে, তো অনেকগুলো লেয়ার হয়ে যায়। তো আপনি কিন্তু এই হ্যান্ড টুল দিয়ে কিন্তু আপনি এদিক সেদিক করতে পারবেন। আর জুম টুল দিয়ে বড় করে দেখার জন্য জুম টুল ইউজ করা হয়। আপনি চাইলে এটিও করতে পারবেন, বা আপনি শিফট অল্টার ধরে রাখলে কিন্তু আপনার ছোট হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 3D টুলগুলো। এগুলো 3D যদি আমি অপশন এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু আমার 3D এই টুলগুলো সচল হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখন 3D টুল সচল করেছি। এখন আমি দেখতে পাচ্ছেন এই টেক্সট লেয়ারটি আমি 3D
এদিক সেদিক ঘোরাতে পারতেছি। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন আমি ডানে বামে বা উপরে নিচে করতে পারতেছি। এটি হলো বড় ছোট করা যায়। তারপর এটি হলো রোটেশন, এদিক সেদিক রোটেশন করানোর জন্য 3Dতে। তারপরে এটি হলো বেসিক্যালি এই যে রোটেশনটা আমি যে করালাম, এটার যে পয়েন্টটি কোন জায়গা থেকে রোটেশনটি হবে ঠিক সেই পয়েন্টটি আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি চাই আমার যে কোনো একটি কর্নার থেকে আমি রোটেশন করব, তাহলে কিন্তু সে ওই কর্নার থেকে রোটেশনটি করবে। আমি দেখতে পাচ্ছেন এখানে আমি রোটেশন পয়েন্টটি আমি যেখানে দিয়েছি ঠিক সেই অনুযায়ী সে কিন্তু মিডল রেখে রোটেশনটি করতেছে। তারপরে এখানে তো এই শেপ লেয়ারগুলো আমি আগে দেখাচ্ছিলাম। এখানে ইলিপ, রেক্টেঙ্গুলার রয়েছে, পলিগনাল রয়েছে। তারপরে এখানে এইগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের মার্কসিংয়ের কাজ কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাল্টি মার্কসের কাজ কিন্তু এখানে করতেছি, মানে একটি লেয়ারের মধ্যেই কিন্তু মাল্টি মার্কস করা যায়। তারপর পেন টুল দিয়েও ঠিক সেম কাজটি আপনি করতে পারবেন, মার্কসিংয়ের কাজ। যদি কোনো মানুষ, গাছ বা ঘর বাড়ি যদি আপনি মার্কস করতে চান, অবশ্যই আপনাকে এই পেন টুল দিয়ে করতে পারবেন। তো এখানে পেন টুলের মধ্যে কয়েকটি অপশন আছে, আমি করার পরে কিন্তু এগুলোকে আবার অ্যাঙ্কর পয়েন্ট বসাতে পারবো। বসিয়ে আমি কিন্তু নিজে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাকে এদিক সেদিক করতে পারবো। এরপরে আমি যদি কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিতে চাই, সেটিও এই পেন টুল থেকে এসে মাইনাস দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে যদি ক্লিক করে তাহলে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে অ্যাঙ্কর পয়েন্ট আপনি যদি বিজিআর করতে চান, বিজিআর মানে হলো আপনার দুই দিক দিয়ে আপনার একটু বৃত্তাকার টাইপের বা একটু মসৃণ হবে, এটাকে বলা হয় বিজিআর। তো বিজিআর করতে চাইলে আপনাকে এই বিজিআর টুলটি নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাশ টুল, এটি আসলে ওই একটু সাইড দিকে একটু সফট হবে, মানে ফেদার টুল বলা হয় আর কি বলা হয়। এই ফেদার টুল দিয়ে আপনি কিন্তু ফেদার বাড়াতে পারবেন। আপনি চাইলে কিন্তু এই মার্কসে ফেদার কিন্তু বাড়ানো যায়, অপশন রয়েছে। তো দেখেন প্রতিটা মার্কসে আমি যতটা এখানে দেখতে 1 2 3 4 চারটি মার্কস করেছি, চারটি মার্কসে কিন্তু আলাদা আলাদা চারটি মার্কস কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। এরপরে যে ব্রাশ টুলটি দেখেছেন, এই ব্রাশ টুলটি আসলে আপনি ডাবল ক্লিক করার পরে আমার একটি অপশন দেখাবে, লেয়ার অপশন। তো এখানে আপনি এই ব্রাশ টুলের মাধ্যমে আপনি ব্রাশ করতে পারবেন। মানে ব্রাশ মানেই ধরেন আপনি ধরনের ড্রাগ অ্যান্ড ড্রপ বা কিছু ধরনের যে ড্রয়িং বলা হয়, যে ড্রয়িং করতে পারবেন, ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটাকে বলা হয়, সেটি করতে পারবেন। এখান থেকে আপনার ব্রাশের সাইজগুলো নিতে পারবেন, এখান থেকে মানও দিয়ে দিতে পারবেন ছোট বড় করে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু। এবং সবচেয়ে মজার জিনিস হলো এখানে আপনি এই যে আমি এখন পুরোটা ব্রাশ করে লাল রং করে ফেলেছি, এটা কিন্তু আপনি কি ফ্রেম বসায়ও কিন্তু করা যায়। তাহলে কিন্তু অটোমেটিকলি যে আপনি ব্রাশ করতেছেন এটা অ্যানিমেশন হিসাবে আপনাকে দেখাবে স্ক্রিনে। একটু ব্লু কালার দিয়ে করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লোন স্টাম্প টুল, এখানে ক্লোন স্টাম্প টুলের কাজটি বলি। আপনি ধরুন স্ক্রিনে একটি গরু বা গাছ রয়েছে বা মানুষ রয়েছে, সেটিকে আরেকটি ক্লোন করতে চাচ্ছেন, মানে আরেকটি তৈরি করতে চাচ্ছেন। তো সেটি করার জন্য কিন্তু এই টুলটি, তো এই টুলটি করার জন্য আপনাকে প্রথমত আমি লেয়ারগুলো ডিলিট করি, আগে যে মার্কস করেছি আবার নিয়ে আসি। এখন দেখুন আমি এটিকে আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফিট কম্পোজিশন। এখন ধরুন আমি এই মহিলাকে আমি চলে গেছে, এই মহিলাকে আমি আরেকটি তৈরি করব, ঠিক আছে, এক জায়গায়। তো সেটাকে আমার লেয়ারটি ডাবল ক্লিক করার পরে আমার দেখতে পাচ্ছেন
এখানে অন্য একটি লেয়ার চলে এসছে আমার লেয়ার অপশন, যেখানে আমি কাজটি করব। তো ধরুন যেটি আপনি করতে চান, যেটিকে আপনি ক্লোন করতে চান, অল্টার ধরে আগে ওই মুখ অবয়বের উপরে সিলেক্ট করতে হবে, তারপর যেখানে আপনি এটিকে দেবেন ঠিক সেখানে এখানে ব্রাশটি বাড়িয়ে নেই, ব্রাশটি বড় একটু করতে হবে, এখানে ব্রাশটি বড় করলাম। এখন দেখেন আমি কিন্তু এখানে সাজু খাদেমের নতুন আরেকটি এখানে ক্লোন তৈরি করলাম, ঠিক আছে। তো এরকম অনেক ধরনের কাজই কিন্তু আপনি করতে পারবেন, আপনি বুদ্ধি খাটায় মেধা খাটিয়ে। আসলে গ্রাফিক্সের কাজই হলো মেধা এবং বুদ্ধি সব কিছুর সমন্বয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি কি করতে চাচ্ছেন, কী ধরনের কাজ, সেটা একমাত্র ওই থিঙ্কিংটা চিন্তা করেই আপনাকে করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইরেজ টুল। ইরেজ টুল মানে হলো মোছা, কোনো কিছু মোছা। তো ধরুন আমি এখানে কোনো একটি কালার দিয়ে মুছবো, বা দেখতে পাচ্ছেন আমি একটু ব্রাশটি বড় করলে ভালো হয়। এখানে ব্রাশটি একটু বড় করে, বড় হয়নি। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে 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 ব্ল্যাক কালার দিয়ে আমি কিন্তু ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। ব্ল্যাক কালার দিয়ে কিন্তু আমি ইরেজ করে দিচ্ছি। এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রোটো ব্রাশ টুল। তো রোটো ব্রাশ টুলটা আসলে একটি ম্যাজিক ব্রাশ টুলের মতোই বলা চলে। ধরুন আপনি এখানে যে কোনো একটি আপনার মাস্ক করবেন মানুষকে, বা আমি ধরুন আমি এই সাজু খাদেমকে আমি এই ট্রাকটার সুদ্ধা একটু দেখেন এখানে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু সাজু খাদেমকে সে মাস্ক করে ধরে নিয়েছে, ঠিক আছে। এই রোটো ব্রাশ টুলটা আসলে এভাবে কিন্তু কাজটা করে। এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পাপেট টুল। এখানে আসলে পাপেট টুলটা নিয়ে আসলে বলি, যারা ক্যারেক্টার অ্যানিমেশন বা 2D অ্যানিমেশনের কাজ করেন, তো তাদের জন্য এই পাপেট এই পিন টুলটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো এটি আমি এখন আপনাকে একটি অ্যানিমেশন করে দেখাচ্ছি। প্রথমে একটা সলিড লেয়ার নেই, সলিড নেওয়ার পরে সলিড নেওয়ার কীভাবে নিচ্ছি দেখলেন তো, নিউ থেকে সলিড। এরপরে এখানে আমি এখন শেপ লেয়ার দিয়ে আমি মাস্ক করব। ধরুন আমি এখন এখান থেকে প্রথমে একটি বৃত্তাকার করব, এরপরে একটা মেন আসলে তৈরি করব, একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তৈরি করলাম। ভিউয়ার্স আসলে আপনাদেরকে বলে রাখি যে এই আফটার ইফেক্ট হলো চর্চার উপরে নির্ভর করে অনেক কিছু। আপনি যত বেশি চর্চা করবেন তত কিন্তু আপনি কাজ শিখতে পারবেন, ঠিক আছে। আপনার আইডিয়াই হলো এখানে কাজ শেখার মূল ভিত্তি। আপনি যদি নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করেন এবং বসে থাকেন এই আফটার ইফেক্ট নিয়ে, আপনার ধ্যান জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন একটি কার্টুন মডেল তৈরি করলাম। এখন এই পাপেট টুল দিয়ে কিন্তু আমি এখন এটিকে অ্যানিমেশন করব অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমি অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমি বসিয়ে নিচ্ছি, যেখানে যেখানে আমি দরকার মনে হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো বসিয়ে নিচ্ছি, মানে মুভমেন্টগুলো করবে, ঠিক আছে। আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো বসিয়ে নিলাম। এরপর আমাকে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে নিচে ডানে বাঁয়ে আমি কিন্তু করতে পারবো। তো এটি অ্যানিমেশন করার জন্য আমাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি অ্যাঙ্কর পয়েন্টের জন্য একটি মাস্ক বসে গেছে।
যে আমি মাস্ক করে করে যেই কার্টুনটি তৈরি করলাম সেই মাস্ক লেয়ারগুলোতে আমাকে চলে যেতে হবে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে কিন্তু আমাকে কাজটি করতে হবে। তো প্রথমত ইফেক্টে যাই, ইফেক্ট থেকে এখান থেকে যে পাপেট থেকে দেখতে পাচ্ছেন এখানে 3 নাম্বার মেশ, এখান থেকে লিগেসি, ঠিক আছে, ডোন্ট অ্যাগেন এখান থেকে লিগেসি দিলাম। এরপর আমি অ্যাডভান্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যানিমেশনটা আস্তে আস্তে অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে কিন্তু করতেছি, ঠিক আছে। দেখুন সে কিন্তু হাত নাড়াচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি পা নাড়াতে চাই সেটা কিন্তু আমি করতে পারবো। আমাকে প্রথমত অ্যাঙ্কর পয়েন্ট বসাই দিতে হবে, প্রথম কি ফ্রেম কোথায় বসবে থাকবে, এরপরে সেকেন্ড কতক্ষণ পরে সে এসে মাথা নাড়াবে বা ঘাড় নাড়াবে সেই জিনিসটা আমাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে পাপেট টুলে একটু আমি একটু রোটেট করব যে ঘাড়টা কোন দিকে ঘুরবে, কন্ট্রোল জেড দিয়ে একটু। এখন দেখতে পাচ্ছেন এখানে রোটেশনের অপশন চলে আসছে, সরি এটি খুব কেয়ারফুলি কন্ট্রোল করতে হয়। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই আমি কিন্তু ডানে বায়ে আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। আমার এইখানে এইভাবে থাকলো, আবার কিছু ফ্রেম পরে এসে এভাবে থাকলো, আবার এসে সামনে হয়ে গেল, ঠিক আছে। তাহলে তারপরে নিচে চলে আসলো হাত দুটো একটি হাত উপরে একটি হাত নিচে। এখন দেখেন ভিউয়ার্স আমি একটু প্লে দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন মানে আপনারা এখানে কার্টুনের শেপ তৈরি করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদেরকে বলি আপনারা এই কার্টুনের শেপগুলো আপনারা ইলাস্ট্রেটরে করে নিয়ে এসে আপনারা এখানে অ্যাপ্লাইটা করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। এভাবে কিন্তু কাজ করা হয় প্রফেশনালি। দেখতে পাচ্ছেন আমি প্লে দিলাম, রেন্ডার দিলাম, 0 দিয়ে রেন্ডার দিলাম, রেন্ডার দিয়ে আমি এখন একটু প্লে দিয়ে দেখলাম কি অবস্থা। এটি দেখতে পাচ্ছেন এটি অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। তো এটি আপনারা যখন করতে পারবেন আপনাদের নিজের কাছে ভালো লাগবে, ঠিক আছে। তো এটি কীভাবে করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে থাকি। এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটের মধ্যে প্রচুর কিন্তু ইফেক্ট এখানে রয়েছে। এগুলো ভিডিও ইফেক্ট রয়েছে, অডিও ইফেক্ট রয়েছে, তারপর টেক্সট ইফেক্ট রয়েছে, মানে এখানে বলতে গেলে অনেক ধরনের ইফেক্টই আপনি এখানে ইউজ করতে পারেন। এবং বলতে গেলে কি মানে ইফেক্টের স্বর্গরাজ্য বলা হয় আর কি। তা এবং থার্ড পার্টি ইফেক্টও কিন্তু এখানে আপনি রয়েছে, আপনি ইনস্টল করে কিন্তু থার্ড পার্টি ইফেক্ট দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এখানে আমি থার্ড পার্টি বেশ কিছু ইফেক্ট আমি ইনস্টল করে রেখেছি আমার কাজের প্রয়োজনে, তো সেটি নিয়েও আমি একটি ভিডিও দেব এবং আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে ওই যে সাইডটা আমি একটি ইফেক্ট ইউজ করতেছি। তো সাইড দেখতে পাচ্ছেন একটু কাটা কাটা হয়ে যাচ্ছে,
এটি ডিলিট করে অন্য আরেকটি ইউজ করি। লেন্স দিলাম, দেখতে পাচ্ছেন এটি ঠিক বৃত্তাকারের মতো অবস্থা হয়ে গেল, পানিতে যেমন দেখলে যেমন মনে হয় তেমন। তো ভিউয়ার্স, এগুলো আসলে এক একটা আসলে আমি আপনাদেরকে জাস্ট দেখালাম এক দুটো, কিন্তু প্রত্যেকটা ইফেক্টে ধরে ধরে এবং প্রত্যেকটা কাজ আপনারা ধরে ধরে শিখবেন, করবেন। আশা করি আপনারা এই আফটার ইফেক্টের কাজ শিখে যাবেন। আমি বললাম জাস্ট আপনারা একটু সময় খরচ করে আপনারা এই যারা আফটার ইফেক্ট শিখতে আগ্রহী তারা কিন্তু জাস্ট একটু সময় খরচ করে আপনারা একবারে এক মনে এক ধ্যানে এই জিনিসগুলো চর্চা করবেন, তাহলে দেখবেন আপনারা অবশ্যই আফটার ইফেক্ট রপ্ত করতে পারতেছেন। আসলে এটি নিয়ে ভয় পাওয়া কিছু নয়। অনেকেই কিন্তু আফটার ইফেক্ট নিয়ে ভয় পায় যে ওরে বাবারে এটা এত কিছু, এত অপশন, আমি তো বুঝবো না। আসলে কোনো কিছুই কিন্তু মায়ের পেট থেকে শিখে আসা হয় নাই, সবই কিন্তু আসলে আমরা এভাবেই কিন্তু দেখতে দেখতে রপ্ত করেছি। দেখতে পাচ্ছেন রোটেশন কালার, মানে টোটালটা রোটেশন টুইস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাও একটা এক ধরনের ইফেক্ট, ডানে বামে ইফেক্ট ইউজ করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আসলে শেষ কথা বলে রাখি, আজকে ইন্ট্রোডাকশান ভিডিওর মানে আপনাদেরকে জাস্ট এই আফটার ইফেক্ট সম্পর্কে একটি ধারণা দিলাম, মূল ধারণার পরে আপনারা এই পরবর্তীতে একটা একটা করে প্রজেক্ট বাই প্রজেক্ট আপনারা পার্ট বাই পার্ট ভিডিও পাবেন। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আশা করি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তপন স্কিলটেক বিডি থেকে আজকে মতো আমি তপন সরকার বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।